জেলে ঢোকানো যায়, তাহলে কি এমন দরকার পড়লো যে আজকে আপনাকে নতুন আইন আনতে হচ্ছে গুন্ডাদের বিরুদ্ধে? গুন্ডাদের বিরুদ্ধে নতুন আইন আনতে হচ্ছে কারণ এটা গুন্ডা দমন আইন নয়, এটা বিরোধী দমন আইন। কোন বিরোধী যদি প্রতিবাদ করে, কোন বিরোধী যদি বিক্ষোভ দেখায়, কোন বিরোধী যদি লড়াই নামে, তাহলে সেই বিরোধীকে আমি বিনা বিচারে 1 বছর পর্যন্ত জেলে আটকে রাখবো। আজকে শওকত জেলে গেছে মানে, আজকে সুজিত বোস জেলে গেছে মানে, আমরা জানি, আমরা কমিউনিস্ট পার্টি করি, এই জেলে যাওয়া শওকত আর সুজিত বোসকে দিয়ে থামবে না। আজ বাদে কাল আমাদেরকেও জেলে যেতে হবে, তার জন্য আমরা প্রস্তুত। এইটুকু বলছি আপনাদেরকে, এমন নয় আমরা হয়তো শওকতের মতো ওই নদীর চর দখল করে ছেলের জন্য কফি শপ বানিয়ে, লোকের বাড়ি লুট করে, লোকের ফেরি লুট করে, কোটি কোটি টাকার সরকারি জমি দখল করে, মানুষ খুন করে জেলে যাব না। ঋতব্রত ব্যানার্জিদের মতো আমাদের নামে ধর্ষণের মামলা চলছে না যে ধর্ষণের কেসে আমার জেলে যাওয়ার ভয় আছে। আমরা এদের মতো চুরি, খুন, ধর্ষণ করে জেলে যাব না। কিন্তু হতে পারে আজকে এদের বুলডোজার দিয়ে লোকের বাড়ি ভাঙার প্রতিবাদ করতে গিয়ে, বুলডোজার দিয়ে লোকের দোকান ভাঙার প্রতিবাদ করতে গিয়ে, হকার উচ্ছেদের প্রতিবাদ করতে গিয়ে আমাদেরকে গ্রেপ্তার হয়ে জেলে যেতে হতে পারে। আর যদি জেলে যেতে হয়, জানবেন ওদের বুলডোজারের সামনে দাঁড়িয়ে যদি কালকে জেলে যেতে হয়, মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে আস্তে আস্তে জেলে যাব। আর যেদিন জেল থেকে বেরোবো, জেল থেকে বেরিয়ে নিজের বাড়ি ফিরবো না, যেখানে ওদের বুলডোজার চলবে, জেল থেকে বেরিয়ে আবার সেখানে সেই বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াবো। তার জন্য কমিউনিস্ট পার্টি করি। কিন্তু এইটুকু বলছি, 1 মাঘে শীত পালায় না। তৃণমূল ভেবেছিল সমস্ত সরকারি অফিসার সিস্টেম আজকে আমরা কিনে রেখে দিয়েছি। আজকে বিজেপি ক্ষমতা আসতে পারতো না, তৃণমূলের সরকার যেত না, যদি সত্যি সত্যি পশ্চিমবাংলার সব পুলিশ, সব সরকারি অফিসার, সব সরকারি কর্মচারী তৃণমূলের হয়ে কাজ করতো। সবাই মানুষ, একটা সময় তাদেরও ধৈর্যের বাঁধ ভেঙেছে, একটা সময় তারাও ঠিক করেছে যে এই পাপের সরকারকে বিদায় করতে হবে। আজকে আপনাদের বলছি, এই বিজেপিকে আজ নয় কাল আমরা হারাবো। 2029 সালে এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে শুরু করে পশ্চিমবাংলার বেশিরভাগ লোকসভা কেন্দ্র আমরা জিতবো। ভারত থেকে মোদী সরকারকে আমরা তাড়াবো, তার লড়াই আমরা লড়ছি। আপনাদেরকে একটা কথা বলছি, আজকে সকালবেলাও কসবার একটা, আমাদের কসবার ওখানে বন্ডেল গেটের ওখানে একটা বস্তি উচ্ছেদ করার নোটিশ দিয়েছে, নাটোর পার্ক বলে জায়গা আছে, সেখানকার মানুষরা এসেছিলেন আমাদের, তাদেরকে নিয়ে আমরা লড়াই করছি। ওই বস্তি আমরা উচ্ছেদ হতে দেবো না। সেখানকার এক দিদি আজকে বলছিলেন, এ কথাটা অনেকেই বলেন, দেখবেন এখন অনেক বিজেপি বিরোধী মানুষ এটা বলেন, এরা যেরকম ভাবে মানুষের পেটে লাথি মারা শুরু করেছে, এরা হেরে যাবে আগামী দিনে যদি ব্যালটে ভোট হয়। কিন্তু যদি মেশিনে ভোট হয়, ইভিএমে ভোট হয়, এখন যে সিস্টেমে ভোট হচ্ছে, যদি সেই সিস্টেমে ভোট হয়, তাহলে এদেরকে হারানো যাবে না। এটা দেখবে অনেকে বলে, আপনাদেরও নিশ্চয়ই অনেকের মনে হয় এটা। আপনাদেরকে বলছি, নিশ্চিন্তে থাকুন, ইভিএমে ভোট হলেও এরা হারবে। কেন জোরের সঙ্গে কথাটা বলছি জানেন? আজকে ইলেকশন কমিশন থেকে শুরু করে মনে হচ্ছে সবকিছু, সমস্ত সরকারি দপ্তর, সরকারি অফিসার এই হর্নটাকে বন্ধ করে, হর্নটা না বাজিয়ে আস্তে আস্তে যান। হর্নটাকে বন্ধ করুন একদম, কার যেন হর্ন বাজাতে না হয়। কেউ সামনে কোনো হেলিকপ্টার নেই, আপনি হর্ন বাজালেই উড়ে যাবে। আস্তে আস্তে যান লাইন দিয়ে। আমি যে কথাটা বলছিলাম, ইভিএমে যদি ভোট হয় তাহলে এরা হারবে। সরকারি কর্মচারীরা, কেন্দ্রের সরকারের কর্মচারী যারা আছে, যাদেরকে দেখে আজকে মনে হচ্ছে সবাইকে বিজেপি পকেটে ভরে নিয়েছে, মমতাও ভেবেছিল সব রাজ্য সরকারি কর্মচারীকে পকেটে ভরে নিয়েছে। কিন্তু তা সবাই মানুষ, সবার শরীরে রক্ত মাংস আছে, সবার একটা হৃদয় আছে, একটা বিবেক আছে। অত সোজা নয় মানুষকে কিনে নেওয়া। আপনাদেরকে আজকে দাঁড়িয়ে জোরের সঙ্গে কথাটা বলছি, একবার ভেবে দেখুন তো, গোটা বাংলা জুড়ে সব জায়গায় আমরা পারিনি হকার উচ্ছেদ আটকাতে, কিন্তু যেখানে যেখানে যখন যখন স্টেশন থেকে হকার তুলতে গেছে, আপনারা দেখেছেন আমাদের কমরেডরা লাল পতাকা নিয়ে হাজির থেকেছে।